সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা নিয়ে চরমে উত্তেজনা। ঠিক সেই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে এক জরুরি বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনা কেন্দ্রের ভেতরে থাকা দলের প্রার্থী ও এজেন্টদের জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ সময় তিনি বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করেন। মমতা বলেন, তৃণমূল যে আসনগুলোতে এগিয়ে আছে সেগুলো বলা হচ্ছে না, পুরোপুরি মিথ্যা খবর ছড়িয়ে বিজেপিকে এগিয়ে দেখানো হচ্ছে। তাই সূর্যাস্ত পর্যন্ত দলের সকলকে অপেক্ষা করতে বলেন এই নেত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তৃণমূল যেসব আসনে এগিয়ে আছে তা আড়াল করা হচ্ছে। বিজেপিকে কৃত্রিমভাবে এগিয়ে দেখানোর মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। অনেক জায়গায় জোর করে গণনা বন্ধ রাখা এবং পুলিশ দিয়ে তৃণমূল কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগও তুলেছেন নেত্রী। তবে প্রতিকূলতার মাঝেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মমতা। তার দাবি, এখনও 100-র বেশি আসনে দাপটের সাথে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির। এদিকে ব্যক্তিগত লড়াইয়ে নিজের আসন ভবানীপুরে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দক্ষিণ ভারতের রাজনীতিতেও বইছে পরিবর্তনের হাওয়া। তামিলনাড়ুর প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী থালাপতি বিজয়ের দল টিভিকে 155টি আসনে এগিয়ে থেকে চমক দেখিয়েছে, যেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে মাত্র 57টি আসনে।